ওয়েলকাম টু অ্যাসাম সফটওয়্যার। এই টিউটোরিয়ালে আলোচনা করব সিএসএস সিলেক্টর। সিএসএস সিলেক্টর ওকে। তো আমি জাস্ট আগের টিউটোরিয়ালের ফাইলে গেলাম। এখানে দেখেন সিলেক্টর কোনটা। এখানে হচ্ছে এই যে H2, এটা হচ্ছে একটা সিলেক্টর। এই যে হ্যাঁ, এটা কি সিলেক্টর। তাহলে এখানে আমি একটা ক্লাসের নাম দিলাম, এটাকে বলা হচ্ছে ক্লাস সিলেক্টর। ওকে, ক্লাস সিলেক্টর। যেটা ক্লাসের নাম দিয়ে মানে ক্লাস সিলেক্টর। এখন আর এটা এই পিটেকটা এটা হলো শুধু একটা সিলেক্টর। আমি যেহেতু এটা কোনো ক্লাসের নাম দেইনি, এটা হচ্ছে সিলেক্টর। আর এটা হলো ক্লাস সিলেক্টর, যেহেতু এটা ক্লাসের নাম, এখানে ক্লাস সিলেক্টর। ওকে, এরপর আসেন আমরা ক্লাস সিলেক্টরকে ডট দিয়ে মেনশন করতে হবে, এই যে ডট। এরপরে যদি ধরেন এখানে আমি এই পিটেক একটা কাজ করি। আচ্ছা, আমি আরো একটা ইয়ে নেই, H1 বা H3 দিয়ে একটা আর একটা টাইটেল নিলাম, জাস্ট এটাই দিয়ে দিলাম। এখন এটাকে আমি জাস্ট একটা আইডি দিলাম, তারপর হচ্ছে ডাবল কোটেশন, আইডির নাম দিলাম টাইটেল 2 দিলাম। যেহেতু এখানে একবার টাইটেল দিয়েছি, এই কারণে টাইটেল 2 দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আইডি কি? আইডি হচ্ছে ক্লাসের মতোই, জাস্ট এটাকে বলা হচ্ছে আইডি সিলেক্টর। এটা হলো আইডি সিলেক্টর, এটা হচ্ছে আইডি ক্লাস সিলেক্টর। সরি, এটা হলো ক্লাস সিলেক্টর আর এটা হলো আইডি সিলেক্টর। তো আইডি কে ক্লাস কি মেনশন করার জন্য তাহলে ডট, আর আইডি কি মেনশন করার জন্য হ্যাশ সাইন ইউজ করতে হবে। লাইক হচ্ছে হ্যাশ, হ্যাশ সাইন দিতে হবে আগে, তারপরে আইডির নামটা দিতে হবে। টাইটেল 2 দিলাম। এর মধ্যে একটা প্রপার্টি দেই, লাইক দিলাম হচ্ছে কালার ইয়েলো, ভ্যালু দিলাম ইয়েলো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার দেখি রিলোড দিয়ে, এই যে দেখেন সেম কাজই হলো। তো আইডি এবং ক্লাসের মধ্যে পার্থক্য কি? আইডি এবং ক্লাসের মধ্যে পার্থক্য হলে আইডি কে ডট দিয়ে মেনশন করতে হয়, ক্লাসকে হ্যাশ দিয়ে মেনশন করতে হয়। আর এমনি পার্থক্য হচ্ছে যে একটা ক্লাস সিলেক্টরের মধ্যে আপনি একাধিক ক্লাস লিখতে পারবেন, একটা সিলেক্টরের মধ্যে একাধিক ক্লাসের নাম লিখতে পারবেন, বাট আপনি চাইলে একটা হ্যাশের মধ্যে একটা আইডির মধ্যে একাধিক ক্লাসের নাম লিখতে পারবেন না। লাইক আপনি এই যে এটা ক্লাসের নাম, এখানে আপনি অন্য নাম দিতে পারেন, লাইক হচ্ছে টাইটেল 3 দিলাম। এইভাবে আপনি এখানে দুইটা ক্লাসের নাম, একটা দুইটা, ঠিক আছে। আর আইডির মধ্যে আপনি এটা চাইলে এভাবে পারবেন না, লাইক আমি দিলাম টাইটেল 4, এটা করা যাবে না আইডির মধ্যে। জাস্ট একটা একটা নামে আপনার দিতে হবে। তাহলে আমরা বুঝলাম যে আইডি কি, ক্লাস কি, এগুলো সব সময় আপনার এগুলো নিয়ে কাজ করতে হবে। এখন ক্লাসের নাম যদি দুইটা হয়, এই যে দেখেন এখানে, এখানে দেখেন আইডির নাম দিলাম আমি দুইটা ওয়ার্ডের, মানে একটা হলো সংখ্যা, একটা হলো টাইটেল। টাইটেল আপনি সংখ্যা দেন বা যে কোনো কিছু দেন, তো আপনি একটা হ্যাশ আন্ডারস্কোর বা আপনি ড্যাশ যে কোনো কিছু দিয়ে দিতে হবে, বাট ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখা এভাবে যাবে না। ওকে, এখন ক্লাসের নাম লাইক আপনি টাইটেল পার্ট, এটা হলো একটা ক্লাসের নাম, একটা ক্লাসের নাম, লাইক আমি দিলাম এখানে টাইটেল পার্ট। বাট এখন যদি আপনি এখানে একটা স্পেস দেন, এখন কিন্তু একটা ক্লাসের নাম না, এখানে দুইটা ক্লাসের নাম। ওকে, এই যে এইগুলো একটু মনে রাখবেন, এখানে কিন্তু দুইটা ক্লাসের নাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।